আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মতিঝিল এলাকা থেকে রিশাদ অর্ণব। অর্ণব, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি দেখছেন, কি বলছে মানুষ, আমাদের বিস্তারিত জানাবেন। পেরেছি যে গতকাল মঙ্গলবার 30 এপ্রিল রাত 12টা থেকে কিন্তু জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে কিন্তু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। এবারের জ্বালানির দাম কিন্তু আসলে যেটা বলা হয় যে মার্চ মাস থেকে কিন্তু বলা হয়েছে যে বিশ্ববাজারের সাথে তুলনা রেখেই কিন্তু আসলে বাংলাদেশে জ্বালানির দাম বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দামটা কিছুটা কমলেও এবার আমরা আসলে একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের দাম কেরোসিনে 1 টাকা বেড়ে 160 টাকা হয়েছে, আর অকটেন ও পেট্রোলে কিন্তু বেড়েছে প্রায় 2 টাকা 50 পয়সা বেড়ে কিন্তু সেটি দাঁড়িয়েছে 126 টাকা 50 পয়সায়। তো যেহেতু আজকে মে দিবস ছুটির দিন, সেই হিসেবে কিন্তু তেমন কোনো ভিড় দেখতে পাচ্ছি না আমরা পাম্পগুলোতে। তারপরেও কিন্তু মানুষজন আসছে। কেউ আসলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে সেটি কালকে রাত থেকে জেনেছে, আবার কেউ কিন্তু আজকে এসে দেখা যাচ্ছে যে পাম্পের লোকদের সাথে কথা বলে কিছুটা বাকবিতণ্ডাও করছে মাঝে মাঝে যে তেলের দাম কেন বাড়লো, কিভাবে বাড়লো। তো সাধারণ মানুষের প্রতিক্রিয়া আসলে খুব একটা আশ্চর্যজনক নয়। তেলের দাম গতবারও কমেছে, এবার একটু বৃদ্ধি পেয়েছে, তো সেই তুলনায় আসলে সাধারণ মানুষের খুব একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এবার আসলে আমরা একটু কথা বলতে চাচ্ছি একজন পাম্প কর্তৃপক্ষের লোকের সাথে। জি, আসলে এবার যে তেলের দাম যে বৃদ্ধি পেল, এটা নিয়ে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন, আর আপনারা কখন আসলে তেলের দাম কার্যকর করেছেন? আমরা এটা রাত্রি 12টা থেকে কার্যকর করা হয়েছে। 12টার আগ পর্যন্ত আগের দামে বিক্রি হয়েছে, রাত 12টা থেকে এটা নতুন দামে বিক্রি হচ্ছে। তারপর থেকে এখন পর্যন্ত এখন তো সব নতুন দামে বিক্রি হচ্ছে। গত মাসে যে দাম কমেছিল সে সময় আসলে মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আর এবার যে দাম বেড়েছে সেটা নিয়ে আসলে মানুষের প্রতিক্রিয়া কেমন? এটা নিয়ে আসলে যতটুকু দাম কমছিল তাতে তেমন একটা প্রতিক্রিয়া ছিল না, বাড়ছে কমছে। কেউ জানছে, অনেকে জানতো না, তারা জানছে আইসা পাম্পে আইসা তো নিয়ে গেছে। কেউ এটা নিয়ে কোনো সমস্যা কিছু হয় নাই কখনো। এবারও এখন পর্যন্ত তেমন সমস্যা কোনো কিছু সমস্যা তো হওয়ার কথা না, কারণ সরকারি নিয়ম অনুযায়ী দাম বাড়ছে কমছে, এটা তাই সেই অনুযায়ী তারা নিয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো দর্শক আসলে যেমনটি বলছিলে যে সরকারি দামের হিসেবেই কিন্তু আসলে যেহেতু পেট্রোল মালিকরা বিক্রি করছেন, সেক্ষেত্রে আসলে দর্শক সাধারণ যে জনগণ মানুষদের কিন্তু খুব একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তারা দাম বাড়লেও আসলে খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কমালেও খুব একটা প্রতিক্রিয়া দেখছেন না। তবে বাংলাদেশে কিন্তু ডিজেলের চাহিদা মোট জ্বালানির প্রায় 75%। সেক্ষেত্রে ডিজেলের দামটা বাড়লে কিন্তু এর সাথে আমাদের প্রতিদিনের যে নানা ধরনের পণ্য ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসে, তো সেই ক্ষেত্রে আসলে কিছুটা প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পারবো। এই ছিল আমার কাছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মতিঝিল থেকে শেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মতিঝিল এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিশাদ অর্ণব।